একটি ধাঁধার উত্তর জানার জন্য ছুটছি আমরা দুজন। ধাঁধাটি তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশের একই নামের একাধিক জায়গাকে কেন্দ্র করে। জায়গার নাম জগদ্দল। ধাঁধার উত্তর খুঁজতে এখন আমরা জগদ্দলের পথে। শিশির ভেজা শীতের এই শুভ সকালে আমরা দুই বন্ধু ইয়ামাহা বাইকে চেপে চলে এসেছি নওগাঁ জেলার ধামইরহাট জগদল বিহারে। ইয়ামাহা পথে যেতে যেতে অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি স্বাগত। স্থানীয় লোকদের মতে বটকৃষ্ণ রায় নামে এক জমিদার এই বিহারটি তৈরি করেছিলেন। চলুন বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে আমরা দুই বন্ধু বিহারটি ঘুরে দেখি। জগদ্দল একটি বিহার। রাস্তা থেকে বিহারটি উঁচুতে। বাইক রেখে উঁচু পথ ধরে উঠে পড়ি। জগদ্দল নিয়ে ধাঁধাটি তৈরি হয় বেশ আগে থেকে। জগদ্দল নামে ভারতে বেশ কিছু জায়গা আছে। ভারতীয় ইতিহাসবিদগণ দাবি করতেন তাদের দেশের জগদ্দল নামের যে কোনো একটি জগদ্দল বিহার হবে। এখন তা প্রতিষ্ঠারও চেষ্টা চালানো হচ্ছে। জগদ্দল বিহার সম্পর্কে ধারণা আসে কিছু প্রাচীন ইতিহাস থেকে। ইতিহাস থেকে জানা যায়, রাজা রামপাল গৌড় রাজ্য পুনরুদ্ধারের পর রামাবতী নগরে রাজধানী স্থাপন করেন। আইনি আকবরী রচয়িতা আবুল ফজল ওই স্থানকে রমৈতি বলে উল্লেখ করেছেন। প্রাচীন বাংলার ধর্মমঙ্গল কাব্যগুলোতে রামাবতীর উল্লেখ রয়েছে। রামপালের পুত্র মদন পালের তাম্র শাসনেও রামাবতী নগরীর উল্লেখ আছে। দীনেশচন্দ্র সেন বলেছেন, এই রামাবতী নগরের রামপাল জগদ্দল মহাবিহারের প্রতিষ্ঠা করেন। আবার ঐতিহাসিক রামপ্রাণ গুপ্ত জগদ্দল বিহার দিনাজপুরের মধ্য বলে উল্লেখ করেছেন। তবে রামচরিতমের উদ্ধৃত অনুযায়ী জগদ্দল মহাবিহার বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। সে অনুসারে পাল যুগে দ্বাদশ শতকে পাল সম্রাট রামপাল এটি নির্মাণ করেন। জানা যায় 1996-97 সালে এখানে প্রথম খনন কাজ পরিচালনা করা হয়। এরপর 1998-99 সালে দ্বিতীয়বারের মতো খনন করা হয়। দুবারের খননে বিহারের নিদর্শন ফুটে ওঠে। খননে বেরিয়ে আসে বৌদ্ধ ভিক্ষু থাকার কক্ষ, যেগুলো তৈরি করা হয়েছিল ইট, চুন, সুরকি দিয়ে। এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার ব্যবস্থা ছিল না। তবে বর্তমানে কক্ষগুলোর উপরের অংশ ধ্বংস হয়ে যাওয়ায় এ কক্ষ থেকে অন্য কক্ষে সহজেই যাওয়া যায়। জগদ্দল নামটি একটি প্রাচীন প্রসিদ্ধ বৌদ্ধ মহাবিহারের সঙ্গে যুক্ত। বিহারটির মধ্যস্থান ঢালু, ঠিক যেন স্টেডিয়ামের চারপাশে উঁচু গ্যালারি আর মাঝে খেলার মাঠ। এ থেকে বোঝা যায় মাঝে কোনো স্থাপনা ছিল না। ফাঁকা জায়গাকে ঘিরে ভিক্ষুদের থাকার জন্য সারিবদ্ধভাবে কক্ষগুলো তৈরি করা ছিল। তবে মোট কতগুলো কক্ষ আছে তা জানা যায়নি। জানার চেষ্টা চলছে। বাংলাদেশে এ পর্যন্ত যতগুলি এ ধরনের নিদর্শন পাওয়া গেছে, এর মধ্যে জগদ্দল বিহারেই সর্বাধিক কালো ও গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। এখানে আবিষ্কৃত প্রতিটি নিদর্শনই খুবই মূল্যবান। 20 থেকে 30 একর জুড়ে জগদ্দল বিহারের উৎখনন কাজের মহাপরিকল্পনা গ্রহণ করলেই বেরিয়ে আসবে এই প্রাচীন অন্যতম নিদর্শন।
বিহারটি প্রাচীন বাংলার শিক্ষা দীক্ষার একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। জানা যায় দুজন স্বনামধন্য পণ্ডিত হলেন আচার্য দানশীল ও বিভূতিচন্দ্র, যারা এখানেই থাকতেন। প্রায় 60খানা তন্ত্রগ্রন্থের তিব্বতী অনুবাদ করেছেন আচার্য দানশীল। রাজপুত্র বিভূতিচন্দ্র ছিলেন একাধারে গ্রন্থাকার, টিকাকার, অনুবাদক ও সংশোধক। দীর্ঘ প্রায় 12 বছর পর আবার উৎখননের কাজ শুরু হয়েছে এবং এটি জগদ্দল বিহার, তার নিশ্চিত প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা আনন্দিত কোনো প্রাচীন বিহার খননের সময় উপস্থিত হতে পেরে। জগদ্দল বিহার উৎখনন শুরু হয়েছে ডিসেম্বর থেকে। এখানে উৎখননের ফলে বেরিয়ে এসেছে মন্দির ও বিশালাকার হলঘরের অংশ ও 4টি বৌদ্ধ ভিক্ষু কক্ষের অংশ। পূর্বমুখী মন্দিরটি প্রায় বর্গাকার। এর 3 দিকে প্রশস্ত প্রদক্ষিণ পথ রয়েছে। ওই প্রদক্ষিণ পথ বিশালাকার হলঘরের সঙ্গে মিশেছে। মন্দিরের প্রবেশপথ 3টি বিশাল আকারের পাথরখণ্ড একটির উপর আরেকটি দিয়ে তৈরি করা। প্রবেশপথ 1.12 মিটার প্রশস্ত ছিল। 3টি ধাপ পেরিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যায়। মন্দিরের প্রবেশ পথটিতে বিশালাকার কালো পাথরের চৌকাঠ ব্যবহার করা হয়েছিল, যা এখন খননে বেরিয়ে আসছে। কালো পাথরের চৌকাঠগুলো মূর্তি ও অন্যান্য অলঙ্করণের তৈরি হয়েছিল। মন্দিরের দেয়ালের সঙ্গে যুক্ত 4টি বেদি পাওয়া গেছে, যার উপরে স্তম্ভ খাড়াভাবে থাকত। এছাড়াও মোট 6টির মতো বেদি আবিষ্কৃত হয়েছে। একটি পাথরের নালাও আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হচ্ছে কংক্রিটের মেঝের সমান উচ্চতার নালাটি দিয়ে মূর্তির গায়ে ছেটানো পবিত্র পানি বিহারের বাইরে চলে যেত। চলুন খনন এবং জগদ্দল সম্পর্কে জানি। ফিল্ডের সার্বিক দায়িত্ব থাকা পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান মাহবুবুল আলমের কাছ থেকে। শত শত বছর বিহারটি ছিল মাটির নিচে চাপা, যা 6 সদস্যের একটি প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ দল প্রশিক্ষিত শ্রমিক দ্বারা উন্মোচিত করছেন। প্রাচীন যেসব টেক্সট আবিষ্কৃত হয়েছে সেখানে জগদ্দল মহাবিহার, সোমপুর মহাবিহার, অনন্তপুরী মহাবিহার, নালন্দা মহাবিহারের কথা উল্লেখ আছে। আমরা দীর্ঘদিন যাবতই খুঁজছিলাম যে জগদ্দল মহাবিহারটা কোথায়। বাংলাদেশ এবং ভারত মিলিয়ে 5-6টা স্থানের নাম জগদ্দল রয়েছে। আচ্ছা, তো আমরা যখন এখানে প্রাচীন নিদর্শনের কিছু নমুনা পাই, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এখানে খনন পরিচালনা করা। প্রকৃতপক্ষে এটাই সেই জগদ্দল মহাবিহার কিনা সেটাকে প্রমাণ করা এবং আমাদের হারিয়ে যাওয়া ইতিহাসকে পুনরুদ্ধার করা। তো খুবই লাকি আমরা ও ভাগ্যবান, যেখানে খননের ফলে আমরা সত্যিকারের একটা বৌদ্ধবিহার আবিষ্কার করতে সমর্থ হয়েছি। এবং বৌদ্ধবিহারের নিদর্শনের জন্য যেসব উপাদান প্রয়োজন, বৌদ্ধ মূর্তি এবং খদিরবনি মূর্তি, বজ্র শক্তি মূর্তি, তাছাড়া বিভিন্ন ধ্যানী বুদ্ধ মূর্তি আমরা পেয়েছি এখানে। এছাড়াও পাওয়া গেছে 20 ফুট উঁচু পিলার। আবিষ্কৃত হয়েছে কালো পাথরের বৌদ্ধ মূর্তি সহ স্তূপ ও চূড়ার নকশাযুক্ত লিন্টেল। লিন্টেলটির এক সারিতে 9টি বুদ্ধ ও অন্যান্য মূর্তি খচিত রয়েছে। মূর্তিগুলির মধ্যে 5টি বৈরোচন, অক্ষোভ, রত্নসম্ভা ও আমক সিদ্ধির ধ্যানী বুদ্ধ মূর্তি শনাক্ত করা গেছে। এছাড়াও লিন্টেনের মধ্যভাগে একটি বড় বুদ্ধ মূর্তি রয়েছে। Thank you so much.
আমাদেরকে ঘুরে দেখানোর জন্য। খননকারীরা নকশা অনুসারে ধারণা করেন ৩৪ কক্ষের মধ্যে ২৮টি ভিক্ষু কক্ষ রয়েছে। এখন পর্যন্ত পাওয়া প্রত্নতত্ত্ব সামগ্রীর মধ্যে আছে পাথরের মূর্তি, অলঙ্কৃত ইট, পোড়ামাটির ফলক, মৃন্ময় পাত্রের টুকরো সহ বিভিন্ন নিদর্শন। বিহারের দক্ষিণে উৎকীর্ণ পাওয়া গেছে শিলালিপি। ধারণা করা হচ্ছে বিহারের পাশ দিয়েই একসময় বয়ে যাওয়া কোতলা নদীর পথ ধরেই বিহারে ব্যবহার করা পাথরগুলি আনা হয়েছিল। নদীটির এখন কোনো অস্তিত্বই নেই, তবে একসময় যে এখানে নদী ছিল তা আশপাশ দেখে অনুমান করা যায়। উৎখননের কাজ চালিয়ে গেলে এবং উদ্ধারকৃত নিদর্শনগুলো আগের আদলে করতে পারলে উন্মোচিত হবে দেশের আরও একটি অন্যতম ঐতিহাসিক নিদর্শন। সেই সাথে প্রতিষ্ঠিত হবে এটাই সেই হারিয়ে যাওয়া বিদ্যাপীঠ জগদ্দল মহাবিহার। এতক্ষণ ঘুরে দেখলাম জগদল বিহার, আপনাদের সাথে করে যাচ্ছি অন্য কোথাও। জেনে নিন জগদ্দল বিহার দেখতে হলে আপনারা কিভাবে আসবেন। নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে সরাসরি বাস চোখে ধামইরহাট উপজেলা সদর, সেখান হতে বাস অথবা অটোরিকশা যোগে এই ঐতিহাসিক জগদ্দল বিহারে যাওয়া যায়। দূরত্ব আনুমানিক ৬৫ কিলোমিটার। বাস ভাড়া পড়বে ৬০ থেকে ৭০ টাকা। ভ্রমণকারীদের জন্য জগদ্দল বিহারে থাকার কোনো ব্যবস্থা নেই। দিনে যেয়ে দিনেই ফিরে আসতে হবে নওগাঁ সদরে।